দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা কারা? আপনারা বলতে পারবেন? পিছন দিক থেকে লইয়া এই পর্যন্ত সামনের দিকে মিললিয়া সবচেয়ে সম্মানী মহিলা কারা? না, আমি কই আমার কথা আপনারা পছন্দ হইলে গ্রহণ করে নেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা আমার নবীর বউয়ের দল। পছন্দ দিয়ে আপনারা আমার নবীর বউয়ের দল। আমার নবীর বউ একজন না, 11 জন, একসাথে 9 জন। আমার নবীর বউয়ের দল সবচেয়ে সম্মানী। আপনারা কবেন কেমনে? তাহলে কথাটা একটু বুঝাইয়া বলি। আমাদের দেশে যত প্রেসিডেন্ট গেছেন, প্রধানমন্ত্রী গেছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এর মধ্যে একজন প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব। বলেন আপনারা? এরশাদ সাহেব একসময় এমন ছিলেন কেউ চিনত না। সামরিক বাহিনীর প্রধান আসলেন। শিক্ষিত মানুষে কিছু চিনত, সাধারণ মানুষে চিন্তই না। কিন্তু যখন নাকি উনি প্রেসিডেন্টের চেয়ারে বসে গেলেন, মা বসছেন কিনা বসছেন না, যখন চেয়ারে বসে গেলেন প্রেসিডেন্টের, তখন সবাই চিনে। একবারে গ্রামগঞ্জের মানুষ পর্যন্ত ওনার নামটা চিনে। আপনারা চেনেন না? সবাই, নারী পুরুষ সবাই চেনে। উনি যখন নাকি প্রেসিডেন্ট হয়ে গেলেন, একটা লোক দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, সে 1 নম্বরের মানুষ। আপনি যদি সিরিয়াল করেন মানুষের, তাহলে ওনার নামটাই আগে লিখতে হইব। তাইলে উনি হইলেন 1 নম্বরের। উনি 1 নম্বরের হওয়ার কারণে ওনার বউ রৌশনের সাথ উনি হয়ে গেল ফার্স্ট লেডি। বলেন আপনারা? হয়েছে কিনা হয়েছে না? অথচ রৌশনের সাথের মতো মহিলা বাংলাদেশের জমিনের সীমা নাই, ঠিক না বেটি? কিন্তু এর বড় স্বামীর দাম বাড়ছে, এই কারণে বউয়ের দামও বাইরে গেছে, গিয়া হইয়া গেছেন ফার্স্ট লেডি। আমি জিজ্ঞাসা করি, এরশাদ সাহেব যেমন আমার নবীও এমন। মাথুন না তো? এরশাদ সাহেব যেমন আমার নবীও এমন। কন না, ডরাইয়েন না, ভয় করেন না। ভয় করবার দিন নাই, আর ভয় করবার দিন গেছে গিয়া। এরশাদ সাহেব যেমন আমার নবীও এমন। তুলনা হয়? আমার নবীর সাথে কারো তুলনা নাই। দুনিয়াতে জগতে আল্লাহরে বাদ দিয়া কেউ আমার নবীর সমান নাই, ঠিক না বেটি? এরশাদ সাহেবের দাম বাড়নের কারণে যদি এরশাদ সাহেবের বউয়ের দাম বাইরে জায়গা, আমার নবীর দাম বাড়নের কারণে আমার নবীর বউয়ের কেন দাম বাড়বে না? বলেন আপনারা? দুনিয়ার মধ্যে 1 নম্বরে কে? আমার নবী। আল্লাহরে বাদ দিয়া আল্লাহর সাথে তুলনা নাই। আমার নবী 1 নম্বরে। তাহলে আমার নবী যদি 1 নম্বরে হইয়া থাকে, আমার নবীর বউয়ের দল 1 নম্বরে। এই জন্য জগতের মধ্যে সবচেয়ে দামি আর সম্মানী নবীর বউয়ের দল। এখন মানতে রাজি আছেন তো আপনারা? এতটুকু যদি বুঝতে থাকেন, তাহলে এখন আসেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে সম্মানী মহিলা যারা, এদেরকে সম্বোধন করে বলতেছেন সবচেয়ে মহিলা কারা? নবীর বউয়ের দল। এদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া নিসা আন নবী, এ নবীর বউয়ের দল, হে নবীর বউয়ের দল। এখন কথাটা বোঝেন, নবীর বউদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, কথাটা সাধারণ কথা হইব না অনেক বড় কথা হইব? আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না। আপনারা বলেন নবীর বউ সাধারণ মানুষের বউ? আপনার বউ যে জাত, আমার বউ যে জাত, নবীর বউ এই জাত। কয়েন নবীর বউয়ের দল এই জাত? কখনো হইতে পারে না। তো আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না। আল্লাহ রব্বুল আলামিন এই কথা কেন বলছেন? এই কথা কইলিয়া বলতেছে, বলবার চাইতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা যেহেতু সাধারণ মানুষের বউ না, তোমাদের ইজ্জত সম্মান মান মর্যাদা অনেক বেশি, কাজেই তোমাদের ইজ্জত সম্মান তুমি রক্ষা করতে হইবে। আপনার যদি কোনো ইজ্জত থেকে দেখে, এই ইজ্জত আমি রক্ষা করে দিব না, আপনার ইজ্জত আপনি রক্ষা করবেন। নিজের ইজ্জত নিজে রক্ষা করতে হইব। তে নবীর বউয়ের দলে যেহেতু সম্মান মান সবচেয়ে বেশি নবীর কারণে, তাইলে নবীর বউয়ের দলের ইজ্জত সম্মান কেমনে যায়, কেমনে টাকে, এটা ভালো করে বুঝিয়া নিজের ইজ্জতটা নিজে রক্ষা করতে হইব, ঠিক না বেটি? এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যদি আল্লাহ রব্বুল আলামিন নবীর বউদেরকে বলছেন,
কিন্তু আসলে উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন নবীর বউকে বলা না, আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত মুসলমান মহিলা যারা আসবে সবাইকে বলা উদ্দেশ্য। বেঈমান মহিলা না, বেঈমানদেরকে আল্লাহ পর্দার হুকুম করে দিছে না, বেঈমান মহিলাদেরকে পর্দা করবার হুকুম আল্লাহ দিছে না। এরা আসলে তলা হয় না, জুরির তলা নাই। মাথন না দিয়ে আপনারা বেঈমানের জুরির তলা আসেনি, জুরির তলা হইল ইমান আছে, তাহলে আসলটাই নাই। পর্দা দেখি করত, আসলটাই নাই, ইমানই নাই, নমাজ দেখি তা করত, নমাজ ইমান নাই, রোজা দেখি করত, ইমান নাই, পর্দা দেখি করত। ইমানদার মহিলা যারা এরার জুরির তলা আছে, এই কারণে নমাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যদিও নবীর বউদেরকে বলছেন, কিন্তু উদ্দেশ্য শুধু নবীর বউ না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান মহিলা আসবে সবাইকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন